কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? স্কুল খুলে গেল। হ্যাঁ, সকালে কি খেয়েছো? সকালে কি খেয়েছো? রুটি রুটি বিস্কুট। রুটি আর কমপ্ল্যান। রুটি কমপ্ল্যান। আমার টিফিনটা রেডি করেছো? এই তো দেবো। হ্যালো বন্ধুরা, যা যা, দাদু এসে যা। টাটা। বড় মাকে নমো দিয়ে যাও। বড় মাকে নমো দাও ভালো করে। নতুন ক্লাসে যাচ্ছ, ভালো করে। টাটা। ঠান্ডা দেখেছো? বাইরে বিশাল ঠান্ডা। হাওয়াটা দিচ্ছি, হাওয়াটা দিয়ে ঠান্ডাটা বাড়ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মেয়েকে সকাল সকাল তোমরা তো দেখলেই যে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর কি গেটটা খুলে আর কি দাঁড়িয়েছিল মেয়েকে স্কুলে পাঠানোর জন্য। আর এদিকে দেখো আমি সকালবেলা, আজকে কিন্তু 2 তারিখ, আজকে থেকেই মেয়ে স্কুল খুললো। তারপরে দেখো ঘরটা আর কি মুছবো, তাই মেয়ে চলে যাওয়ার পরে আর কি ঘরটা মুছলাম। কি বলো তো, ভেবেছিলাম যে আগেই মুছবো, কিন্তু মেয়ের দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে আর কি আমি আর কি মেয়েকে রেডি করি, আগে পাঠিয়ে দিলাম, তারপরে ঘর মুছে তারপরে দেখো রান্না নিয়ে বসেছি, সবজি টবজি কেটেছি। আজকে কিন্তু হ্যাঁ মঙ্গলবার। আর এদিকে দেখো আমি আজকে সেরকম কিছু রান্না করব না, সেরকম বলতে ধরো মাছ টাছ করবো না, মাছ বা ডিম রান্না করব না। তোমাদের দাদাভাই বললো আজকে অন্য মানে মাছ ডিম ছাড়া যা পারো তাই রান্না করো। তাই দেখলাম অর্ধেক বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটাই কেটে দেখো ভাপাতে আর কি একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো সোয়াবিন বসিয়েছি, এই আর কি আজকে রান্না করব, বাঁধাকপির তরকারি আর সোয়াবিন। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে না আমাকে চাল দিয়ে গেল। আমাদের আর কি চাল শেষ হয়ে গেছিলো, তো 10 কিলো চাল এনে দিয়ে গেল। তো এই চালটা এখন ঢালতে হবে। তো আমি বললাম যে হ্যাঁ, কালকে রাতেই আর কি আগের দিন রাতে আমি বলছিলাম যে চাল আনতে হবে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, আমি কালকে সকালেই এনে দেবো। তা যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাই এটা বললো যে 50 টাকা করে কিলো, হ্যাঁ এই চালটার দাম। তো এই চালটা এনেছে, কেমন হবে জানি না, এটা আবার অন্য দোকান থেকে এনেছে। নতুন মানে আমাদের এইখানেই পাশে একটা দোকান আছে, সেখান থেকে এনেছে। যেই চাল লোকটা আমাদের চাল দিত, তো তার কাছ থেকে নেয়নি। তার জন্য দেখো ওই চালটাই আমার মানে নিয়ে আসলো এখন 10 কিলো মতো, যে খেয়ে দেখতে। তারপরে দেখো হ্যাঁ, আগের দিন আমুলের প্যাকেট এনেছিল একটা। তো এবার দেখো সেটাই আর কি কেটে আগের দিন একটুখানি রাতের বেলায় কফি করেছিলাম, তো আর রয়েছে। আর মেয়েকেও না ওই রোজই তো হরলিক্স বা কমপ্ল্যান দিই, মাঝে সাঝে একটুখানি হ্যাঁ আমুল দুধ একটুখানি দেওয়া যায়, হ্যাঁ গুলিয়ে, যে মাঝে সাঝে একটু দুধ খাক আর কি। আগে যখন আর কি বাবা ছিল তখন আর কি মানে লিকুইড দুধটা আনতো, এখনও আনে, মাঝে সাঝে আনে। আগে যেরকম রোজ নেওয়া হতো, এখন তার সেটা নেওয়া হচ্ছে না। তো আমুলের এই প্যাকেটটাও দেখো তা তাই মানে কী বলতো, কফি করেছিলাম, করে তারপর না মানে গার্ডার মেরেই রেখে দিয়েছিলাম রাতের বেলায়, তা ঢালা হয়নি। তো সকালবেলায় দেখো এই কোটোটা মানে আমার পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এর আগে, অনেক দিন আগে ধোয়া, তো এর মধ্যেই আর কি ঢেলে রেখে দিলাম, যে যখন দরকার হবে তো তখন আর কি ঢেলে রাখবো কোটোটায়। তো রাখা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি আবার এদিকে রান্নাও ফাঁকে ফাঁকে করছি। আর তখন দেখো বাঁধাকপির তরকারিটা আর কি বসিয়েছিলাম। আর কি বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে বলে বসিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই একটু কাজে গেছে, তো সকালে টিফিন এখনও মানে আর কি খায়নি। তো রুটি আমি ভাবলাম বাঁধাকপি দিয়ে যদি একটু রুটি খায়, আর বাঁধাকপির তরকারি থাকবে, আর দুপুরে সোয়াবিন আলুর তরকারি থাকবে, এই দিয়েই আমাদের হয়ে যাবে আজকে। তাই দেখো সেটাই রান্না করছি, রুটিটা আগে করে নিয়েছি, নিয়ে তারপরে আর কি বাঁধাকপির তরকারিটা আর কি করে নেব, মানে বসিয়েছি। আর দেখো বাঁধাকপিটা দেখো এখন একটুখানি জল ছাড়ছে বাঁধাকপির থেকে, হ্যাঁ। আর বাঁধাকপিতে দেখো না জলটা বেশ ভালোই না ইয়ে করে, তারপরে দেখো বাঁধাকপি রান্না হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম সোয়াবিনের তরকারিতে, আর পেঁয়াজ দিয়ে আজকে করব, পেঁয়াজ রসুন আদা রসুন পেস্ট দিয়ে করছি। আর এদিকে দেখো সোয়াবিনটা ভালো করে জলটা চিপে আমি ফেলে দিয়ে মশলা টশলা দিয়ে আগে কষিয়ে নিলাম আলুটাকে।
তারপর সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, এটা কষিয়ে নেবো। আর না দুপুরে না পরে ভাত খাওয়ার একটু আগ দিয়ে গরম গরম আর কি ভাতও করে নেবো। তো দেখো এক হাতে ক্যামেরা নিয়ে না খুব অসুবিধা হচ্ছিল মোবাইলটা হাতে নিয়ে। তারপরে দেখো আমি দুপুরবেলায় চলে আসলাম কি কি খাওয়া দাওয়ার আর কি আয়োজন। এই দেখো সকালে অর্ধেক মানে বাঁধাকপি খাওয়া হয়েছে আর রয়েছে। আর এই দেখো তোমাদের দাদাভাই গরম গরম সোয়াবিন দেখে বললো একটুখানি দাও বাটিতে করে, তাই দিয়েছিলাম, তা খাওয়া হয়েছে। তো এই রান্না। আর এদিকে দেখো তোমরা ভেবো না এখন কিন্তু রাত, কিন্তু আমি এদিকে ভাতটাও করে ফেলেছি, সেটাই দেখাচ্ছিলাম। মেয়েকে দেখো খাওয়াবো বলে তাই আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, আর একটু পরে আর কি মেয়েকে খাওয়াবো তাই দেখিয়ে নিলাম। ওই দেখো জানলা কিন্তু এই পাশেরটা আমার খোলা, এখন কিন্তু দুপুর, ঠিক আছে। তোমরা ভেবো না যে এখন রাত, কিন্তু জানলা রান্নাঘরের আটকে দিয়েছি বলে অন্ধকার তো। আর এদিকে আমাদের ঘরেরও জানলা আটকে দিয়েছি। কি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও।